ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর গ্র্যান্ড ফাইনালের মঞ্চ থেকে। আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসাবে আছে পিএইচপি ফ্যামিলি এবং পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের এই আয়োজনের চূড়ান্ত পর্বে। হাঁটি হাঁটি পা পা করে আমরা শুরু করেছিলাম 2021 সালে পিএইচপি সত্যের সন্ধানে। সিজন 1, সিজন 2, সিজন 3, সিজন 4 সফলভাবে শেষ করার পর আজ আমরা হাজির হয়েছি সিজন 5-এর চূড়ান্ত পর্ব অর্থাৎ গ্র্যান্ড ফাইনালে। আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক প্রতিযোগী ইতিমধ্যে পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। যাদের টাকা নেই, পয়সা নেই, যারা মদিনায় যেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনই তাদেরকে বঞ্চিত করে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা মন থেকে আগত মিনতি করে। তারই একটি জলজন্ত উদাহরণ হতে পারে আমাদের এই আয়োজন। আমরা হয়তো বা আমাদের এই আয়োজনকে বড় করতে গিয়ে আমাদের প্রতিযোগীদেরকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার হিসেবে আমরা দিতে পারি না, কিন্তু তারপরেও আমরা যে পুরস্কারটি রেখেছি আমরা মনে করি এই পুরস্কারটি শুধুমাত্র টাকার হিসাব দিয়ে মূল্যায়ন করলে হবে না, বরং মদিনার নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিনের ভালোবাসা দ্বারা মূল্যায়ন করতে হবে। কারণ আমাদের এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি যে তারা কী কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এলেম অর্জন করা এটা তো অবশ্যই আছেই, এলেম অর্জন করার জন্য তারা এই প্রতিযোগিতায় এসেছে। পাশাপাশি তারা তাদের মনে একটি আকুতির কথা আমাদেরকে বলেছে যে এই বাহানায় অন্তত তারা যদি মদিনার টিকিটটি পেয়ে যায় তাহলে মদিনার কামলিওয়ালার দরবারে গিয়ে অন্তত একবার দাঁড়িয়ে সালাম আরজ করার সৌভাগ্য তারা অর্জন করবে। আমরা জানব আমাদের কাঙ্ক্ষিত বিজয়ীর নাম, কে হচ্ছে সেই সৌভাগ্যবান সিজন 5-এর বিজয়ী। আমাদের আজকেরই পর্বের একটি সেগমেন্ট এবং গ্র্যান্ড ফিনালের বিগত 2টি পর্বের 3টি সেগমেন্ট অর্থাৎ সর্বমোট 4টি সেগমেন্টের যোগফলে যিনি সর্বোচ্চ নাম্বার পাবেন তিনি হবেন আমাদের এই সিজনের বিজয়ী। আমরা শুরু করব আমাদের আজকেরই পর্ব। তার আগে আসুন আমরা পরিচিত হয়ে আসি আমাদের সম্মানিত বিচারক এবং আমন্ত্রিত অতিথিদের সাথে। আমাদের আজকেরই পর্বে বিচারক হিসেবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক সুনামধন্য অধ্যক্ষ হযরত আল্লামা ডক্টর এ.কে.এম. মাহবুবুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ ওসমান গনি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব হযরত কে.এম. ডক্টর সাইফুল ইসলাম খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও উপস্থিত আছেন জেন্টাল পার্ক বাংলাদেশের সম্মানিত এজিএম জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গ্র্যান্ড ফাইনালের চূড়ান্ত পর্বে। আমাদের সাথে আরও উপস্থিত আছেন পিএইচপি সত্যের সন্ধানের সম্মানিত মডারেটর হাফেজ মোহাম্মদ গোলাম পাঞ্জাতন আল আজহারি। আমাদের সাথে আছে পিএইচপি সত্যের সন্ধানে সিজন 2-এর বিজয়ী চ্যাম্পিয়ন মোহাম্মদ আনোয়ার হোসেন। আরও আছে সিজন 3-র চ্যাম্পিয়ন মোহাম্মদ ইমন মিয়া, সিজন 4-এর চ্যাম্পিয়ন মোহাম্মদ আব্দুর রহমান। আপনাদের চারজনকে স্বাগত। সেই সাথে আমাদের বিগত সিজনগুলোর ফাইনালিস্ট যারা তারাও মঞ্চে আছে। আমাদের সাথে আছে মোহাম্মদ শহীদুল ইসলাম শাহের। আর আমাদের আজকেরই মঞ্চে এই 6 জন প্রতিযোগীর পরিচয় আপনারা বিগত পর্বগুলিতে দেখতে পেয়েছেন। আমি আমাদের প্রতিযোগীদেরকে বলবো, আপনারা যারা এত কষ্ট করে এত দূর এগিয়ে এসেছেন, আপনারা আপনাদের প্রতিভাকে প্রমাণ করে ছেড়েছেন। সবার সাথে আপনাদের মা বাবার দোয়া নিশ্চয়ই আছে এবং আমরা আশা করছি আমাদের এই 6 জন সহ
বাদবাকি যে সকল প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকে তারা আপন আপন জায়গায় নিজের যোগ্যতাকে প্রমাণ করবে এবং জীবনের প্রতিটি পর্যায়ে তারা ইসলামের খেদমতে নিজের জীবনকে, নিজের শিক্ষাকে, নিজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে। আমরা সবার কাছে সেই প্রত্যাশা রাখি। দর্শক, আমরা এই পর্যায়ে শুরু করব আমাদের পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 5 এর সর্বশেষ সেগমেন্ট, সেটি হচ্ছে বেল বাটন সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। আপনাদেরকে বেল বাটন সেগমেন্টের নিয়মটি আমি বলে দিচ্ছি। বেল বাটন সেগমেন্টে সর্বমোট 6টি প্রশ্ন করা হবে। 6টি প্রশ্ন যখন আপনাদেরকে করা হবে, যিনি সবার আগে বেলে প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। উত্তরটা যদি সঠিক হয় তাহলে আপনি পাবেন 5 নাম্বার, উত্তর ভুল হলে 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি যখন প্রশ্ন করা শুরু করব, প্রশ্ন শেষ হওয়ার আগেই কেউ যদি বাটনে প্রেস করেন তাহলে আমি প্রশ্নটি পরিপূর্ণ বলবো না। আমাদের এখানে যে প্রশ্নটি লেখা আছে আপনাকে হুবাহু সেই প্রশ্নটি বলতে হবে, তারপর উত্তর বলতে হবে। আপনি প্রেস করার পর আপনি যদি আমাদের এখানে যেই প্রশ্নটি আছে সেই প্রশ্নটি বেঁধে রেখে অন্য কোনো প্রশ্ন করে সেটির সঠিক জবাব দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। কেননা আপনি আমাদের এখানে যে প্রশ্নটি লেখা আছে সেই প্রশ্নটি আপনি বুঝতে পারেননি, তার আগে প্রেস করেছেন। এই কারণে আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? শুরু করতে পারি? সবাই প্রস্তুত? আপনাদের জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণার পূর্বে কোথায় কোথায় আপনি প্রেস করেছেন? আপনি বলেন। রসুল সাল্লাহ সাল্লাম নওয়াদ ঘোষণার পূর্বে কোথায় কোথায় সফর করেন? কোথায় কোথায় সফর করেন? সফর করেন? কি কারণে সফর করেন? 2 বার সিরিয়ায়, 1 বার ইয়েমেনে ব্যবসায়িক উদ্দেশ্যে সফর করেন। প্রশ্নটি ছিল নবুয়ত ঘোষণার পূর্বে নবীজি ব্যবসায়িক উদ্দেশ্যে কোথায় কোথায় সফর করেন। উত্তরটি হচ্ছে সিরিয়ায় এবং ইয়েমেনে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আসল নাম কি? জি, আপনি বলুন। উত্তর হচ্ছে সাইবা। আপনি উত্তর দিয়েছেন সাইবা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে, বিদায় হজের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ইয়ামানের শাসক বানিয়ে পাঠিয়েছিলেন? জি, আপনি বলুন। মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি ইয়ামানের শাসক বানিয়ে পাঠিয়েছিলেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন, কাকে আসাদুল্লাহ উপাধি দেওয়া হয়? জি, আপনি বলুন। আসাদুল্লাহ উপাধি দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহিল গালিব বলা হয়। এছাড়া এছাড়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ বলা হয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ বলা হয়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা সবাই প্রস্তুত? পরের প্রশ্ন হচ্ছে, কোরআনে বর্ণিত প্রাণীর নামে সূরার। জি, আপনি বলুন। প্রশ্নটি বলতে হবে, প্রশ্ন শেষ করার আগে আপনি প্রেস করেছেন। কোরআনে বর্ণিত প্রাণীর নামে সূরা। জি, তারপর প্রাণীর নামে সূরা। কোরআনে বর্ণিত প্রাণীর নামে কয়টি সূরা রয়েছে? জি, কোরআনে বর্ণিত কোরআনে কয়টি প্রাণীর নাম রয়েছে? কোরআনে বর্ণিত কয়টি প্রাণীর নাম রয়েছে? বলুন, উত্তরটি বলুন। 36টি। আপনার প্রশ্নটি হয়নি। প্রশ্নটি হচ্ছে, কোরআনে বর্ণিত প্রাণীর নামে সূরার নামকরণ করা হয়েছে কয়টি এবং কি কি? আপনি প্রথমে কিন্তু সঠিক বলেছিলেন, আবার আপনি দ্বিতীয়বার ভুল প্রশ্নটি বলেছেন। আপনার 5টি নাম্বার মাইনাস হয়ে গেল। প্রশ্নটি ছিল, কোরআনে বর্ণিত প্রাণীর নামে সূরার নাম কি কি? 1 হচ্ছে বাকারা, গরু। 2 হচ্ছে ফিল, হাতি। 3 হচ্ছে নাহাল, মৌমাছি। 4 আনকাবুত, মাকড়সা। 5 নামল, পিঁপড়া। এই 5টি প্রাণীর নামে কোরআনে 5টি সূরার নামকরণ করা হয়েছে। আপনার 5টি নাম্বার আপনি হারিয়ে ফেললেন।
সর্বশেষ প্রশ্ন, আমি সর্বশেষ প্রশ্ন করছি, আপনারা সবাই প্রস্তুত? জি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মসজিদ ব্যতীত অন্য কোন, জি আপনি বলুন, প্রশ্নটি বলবেন, উত্তরটি বলবেন। রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম 3 মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সফর করতে বা উটের পূজা বাঁধতে নিষেধ করেছেন। সেই 3টি মসজিদ হলো মসজিদে হারাম এবং মসজিদে নববী, মসজিদুল আকসা। মসজিদে হারাম, মসজিদে নবী, মসজিদে আকসা। আপনার প্রশ্ন এবং উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। এর সাথে শেষ করলাম আমাদের সর্বশেষ সেগমেন্ট, বেল বাটন সেগমেন্ট। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের আজকের সময়ত বিচারক হযরত মাওলানা ডক্টর এ কে মাহবুবুর রহমান হুজুরের কাছে। আমাদের সর্বশেষ প্রতিযোগী যেই প্রশ্নের উত্তরটি দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মসজিদ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সফর করতে নিষেধ করেছেন, এই হাদিসকে সামনে এনে অনেকে মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে বেদাত বলে। তো এর জবাবে কোরআন হাদিসের আলোকে আপনি যদি কিছু বলেন। প্রথম কথা হলো, যারা বেদাত বলে এরা বেদাতে বোঝে না, সুন্নতে বোঝে না, একটা ডাইরেক্ট কথা। তারা যে বেদাতের সংজ্ঞা দিচ্ছে, এই সংজ্ঞা আইম্মা ইকরাম দেন নাই। বেদাতের সংজ্ঞা একটু বলতে হচ্ছে, ইমাম শাফি রহমতুল্লাহ নেতৃত্বে বিশাল কনফারেন্স হয়েছিল, সেখানে বেদাতের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। মা ইউখালিফু বিল কোরআন আবিস সুন্নাহ আবিল আসার ফায়া বেদাত মাজমু ওমা লা ইউখালিফু লাইসা বিমাজমু। সোজা, যেটা কোরআন সুন্নাহ এবং সাহাবাদের আমলের খেলাফ হবে সেটা হলো বেদাত মাজমুম বা নিন্দিত বেদাত, যেটা খেলাফ নয় সেটা বেদাত মাজমুম নয়। এগুলো সংজ্ঞা। এখন নতুন করে বেদাতের সংজ্ঞা দিয়ে সব বেদাতের শিরক বলতেছে। 2 নম্বর কথা হলো, বাইতুল্লাহকে সম্মান করাও আপনার ইবাদত, শেয়ার। আর মদিনাতে রাসূল পাক সাল্লাল্লাহু সম্মান করা হলো কি আপনার মুসলমানদের যেই আপনার শেয়ার বলা হয়, যেটাকে ইসলামের যেই মৌলিক গুণটি। কিন্তু রাসূল পাক মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার জিয়ারত করবে মাজার, আমার জন্য শাফাত তার অবধারিত হয়ে যাবে। মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাত জাফানি, যে হজ করলো আমার জিয়ারত করলো সে আমার উপর জুলুম করলো। এইভাবে 18টি হাদিস আছে হাদিসে। তো আপনার মূল মুদ্রা কথা হলো, রাসূল পাক সাল্লাম হলো আমাদের ইমান, বাইতুল্লাহ আমাদের নামাজের কিবলা, রাসূল পাক ইমানের কিবলা। এখন যারা বলতেছেন রাসূল পাকের জিয়ারত করা যাবে না, রাসূল পাক মরে মাটি হয়ে গেছে, রাসূল মদিনা শরীফ যাবে, নামাজ পড়বে, ওই কবরে যাওয়ার দরকার নাই, এদের স্বরূপটা সবাই জানে। এদের অন্তরের মধ্যে নেফাক আছে, রাসূল পাকের মহব্বত না থাকাতে কথাগুলি বলতেছে। কোনো মোমেন রাসূল পাকের নাম শুনলে মহব্বত না আসে, তার যদি ভক্তি না আসে, তাহলে তার মধ্যে নেফাক আছে। এই জন্য যেই তর্জমাটা করা হচ্ছে আপনার লা তাশুদ্দু রিহাল ইল্লা ইলা সালাত মাসাজিদ, এই মাসাজের শব্দ খাস, মসজিদের কথা বলা হয়েছে। অধিক সওয়াব পাওয়ার উদ্দেশ্যে এই 3 মসজিদটা অন্য কোনো মসজিদ সফর করা নিষেধ করেছে। সেটাকে সফরের মধ্যে অন্য সফর আনিয়া, ব্যবসায়ী সফর, তার নানান রকম সফর এখানে যোগ করে রাসূলের রওজা থেকে মানুষকে সরানোর চেষ্টা করা হচ্ছে, রাসূলের ভক্তি থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে, রাসূলের পাক সাল্লাল্লাহু মহব্বত থেকে সরানোর চেষ্টা করছে। এই জন্য আমি বলবো, যারা আমাকে শুনছেন, এই হাদিস যারা বিকৃত করছেন, লা তাশুদ্দু রিহাল ইল্লা সালাহাতে মাসাজ, আর হাদিসে মাওয়াদিয়া 3 জায়গায়, 3 জায়গাটা ওই 3 জায়গায়, মসজিদে হারাম, মসজিদে নববী আর মসজিদে আকসা। যারা বিকৃত করছেন তাদের কথা কান না দিয়ে মুমিনের অন্তরে রাসূলের মহব্বত সৃষ্টির জন্য, ইবাদত হজ কবুল হওয়ার জন্য এবং মদিনার যে সালাম দিতে পারা, এটা মুমিনদের একটা বিরাট আশা এবং প্রত্যাশা, যার কারণে আপনাদের প্রাইজ যিনি পাবেন তিনি মদিনা শরীফ যাবেন, এই আশায় তারা আসছে। এটাকে মাইনাস করার চেষ্টা যারা করছে, তারা মুসলমানদের দোস্ত নয়, তারা দুশ্মন। রাসূলের পাকের সম্পর্ক কাটাপ করা এটা কোনো মুমিনের কাজ না। আমি শেষ কথা যেটা বলবো, যাদের অন্তরে ঈমান আছে, যাদের মহব্বত আছে, তারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকার নাম শুনলে চোখের পানি আসে। এই যে গজল শুনিয়ে চোখে পানি আসে না কেন? মহব্বতের কারণে। যাদের মহব্বত নেই, লা ঈমান লিমান লা মুহাব্বত লাহু, যার মহব্বত নেই তার ঈমান নেই। এই কথাটি আমাদেরকে আপনার মনে রাখতে হবে। আহলে সুন্নাতের আকীদা হলো কি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওকীর, সম্মান, তাজিম, যেভাবে তিনি দুনিয়ায় থাকতে সমান ছিল, ইন্তেকালের পরও সমানভাবে তাজিম করা ফরজ। এই কথাটি আমরা মনে রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের সময়ত বিশেষজ্ঞ আলেম হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওসমান গনি হুজুরের কাছে একটি বিষয় প্রশ্ন রাখতে চাই। আমরা যে মদিনা শরীফ যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাত সালাম আরজ করি, তো আমাদের আকীদা বিশ্বাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রওজা মোবারকে সশরীরে জীবিত তথা হায়াতুন নবী। তো অনেকেই এই বিষয়টি বলেন যে উনি যদি হায়াতুন নবী হয়ে থাকেন, তাহলে নবীজি রওজা মোবারকে দাফন কেন হয়েছেন? উনি কেন প্রকাশ্যে মসজিদে নববীতে উনি আছে মানে থাকছেন না? এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে আমরা জানি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জীবিত, হাইয়ুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ জীবিত নয়, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো নবীজির কি ইন্তেকাল হয়নি, এই বিষয়টির কি জবাব হবে? ধন্যবাদ। বর্তমানে একটা আলোচিত বিষয় এটা, যে প্রথমে আমি বলবো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, যে আমরা রওজা বলি, জি, এ দেশের অনেক দুশমন রসুল আছে যারা রওজা বলতেও রাজি না। তারা বলে যে কবরের রসুল। রওজা বলতেও তারা রিয়াজুল জান্নাত ওইটাকে রওজা বলতে পারে, রিয়াদকে রিয়াদ বলতে পারে। রিয়াদ একটা শহরের নাম, একটা শহরের নামকে তারা রিয়াদ বলে। রিয়াদের যে অর্থ বাগান, রওজাতুন সে কি একই অর্থ, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে তারা মানতে রাজি না। তারপরে রওজা মুবারকের উদ্দেশ্যে সফর করা, যেটা আপনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি বিতর্ক শুরু করেছে সর্বপ্রথম ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া এটাকে নাজাইজ বলেছেন। তবে ইবনে তাইমিয়ার অনুসারীরাও বর্তমান যারা দেওবন্দি আছেন, তারাও তাদের কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, আমি ইবনে হাজার আসকালানির কথা বলছি না, আইনের কথা বলছি না, যেহেতু ওনারা তো রদ করেছেন, কিন্তু দেওবন্দি ঘরানার যারা আলেম আছেন তারাও তাদের কিতাবের মধ্যে ওই ইবনে তাইমিয়ার কথাটাকে একবারে কঠিন ভাষায় রদ করেছেন, প্রত্যাখ্যান করেছেন কঠিন ভাষায়। তো এটা সফরটা হলো মূলত কি উদ্দেশ্যে সফর করছি সেটার উপর সফরের হুকুম নির্ভর করে। আমি যদি খারাপ কাজ করতে যাই, সফর করি, তাহলে ওই কাজটা যেরকম মন্দ আমার সফরটাও হবে সেরকম মন্দ। আমি যদি এলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য সফর করি, জ্ঞান অর্জন যেমন ফরজে আইন ফরজে কেফায়া, ওই সফরটাও এই অনুপাতে হবে, ফরজে আইন ফরজে কেফায়া হবে। হজ করা ফরজ, হজের জন্য আমাকে সফর করতে হবে, হজটা ফরজ, হজের জন্য সফর করাটাও এখানে ফরজ। সুতরাং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা এটা সর্বসম্মতিক্রমে একটা সুন্নাত, একটা আফজল ইবাদত, উত্তম ইবাদত। সৌভাগ্যবান যারা, তারাই এই সফর তাদের নসিব হয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন যে জীবনে একবার হলেও মদিনা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে, রওজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে জীবনে সামর্থ্যবান ব্যক্তিদের উপর একবার হলেও সফর করা এটা ওয়াজিব বলেছেন। আশিকদের জন্য এটা ওয়াজিব, মুস্তাকিলভাবে, হজের জন্য নয়। যারা হজ আগে করে ফেলেছেন এরপরে সামর্থ্যবানদের জন্য অন্তত জীবনে একবার হলেও রওজা শরীফ জিয়ারত করা এটাকে ওয়াজিব বলেছেন। তো আর যেটা হায়াতুন নবীর কথা বলছেন, যে অনেকেই বলে আসলে এটা যাকে দেখতে পারে না তার চলন বাঁকা একটা কথা আছে আমাদের দেশে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের মহব্বত ভালোবাসা নাই বলে তারা এগুলোকে প্রশ্নবিদ্ধ করে, যে রসুলুল্লাহ জীবিত থাকলে ওনাকে মাটিতে দফন করা হলো কেন? জীবিত মানুষকে কি দফন করা হয়? আমরা কি কোনোদিন বলেছি, কোনো ইমামে কি বলেছেন জীবিত মানুষকে কবরে দফন করেছেন? আমরা তো বলি এটাই, মৌত মানে, মৌত শব্দটির অর্থ হল এন্তেকাল, যেটাকে আমরা বলি পরিবর্তন, স্থানান্তর হওয়া, ইহকাল থেকে পরকালে যাওয়া, ইহজগৎ থেকে কবরের জগতে যাওয়া। মৌতটা হল একটা সিঁড়ি, এই সিঁড়ির মাধ্যমে আমাদেরকে ইহকাল থেকে পরকালে যেতে হবে। তো এই মৃত্যু না হলে তো মানুষ কেউ কবরে যাবে না, বরজকে যাবে না। তো রসুলুল্লাহর মৃত্যুটা, যেটা কুল্লু নাফসিন যায়কাতুল মৌত আছে, ওই আয়াতের মেজদাকে রসুল্লাহ এন্তেকাল করেছেন, ওফাত লাভ করেছেন। কিন্তু যেই মাত্র কবরে যাবে, এটা তো হাদিস শরীফের মধ্যে আছে, সাধারণ মুসলমানও যে কোনো ব্যক্তি কবরে যখন যায়, মানুষ যখন কবর থেকে চলে আসে, তখন মুনকির নকির দুইজন ফেরেশতা এসে মুর্দাকে বসায়, তাকে সওয়াল জবাব করে। তো উনি যদি জীবিত না হয় তাকে বসাবে কেমনে, তাকে সওয়াল জবাব করবে কেমনে, সওয়াল করবে কিভাবে, জবাব দিবে কিভাবে? তো এই জন্য প্রত্যেক মানুষ এই কবরে গেলে সে জীবিত হয়ে যায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা তো অনেক উপরে, সাহাবায়ে কেরামও তো ওদেরকে কোরআনের মধ্যে বাল্লাহিয়াউন বলা হয়েছে, ইউরজাকুন বলা হয়েছে, তাদেরকে রিজিক দেওয়া হয়। তো মৃত মানুষকে তো রিজিক দেওয়া না হয়। শহীদের যদি এই মর্তবা হয়, তাহলে যার জন্য শাহাদত বরণ করেছেন, যার প্রেমে পড়ে শাহাদত বরণ করেছেন, তার হায়াত কিরকম হবে এটা আল্লাহ মালুম। তো সুতরাং
হায়াতের কথা যেটা আছে এটা হলো কবর জগতের মধ্যে রসুলুল্লাহ হায়াতের মধ্যে আছেন। এমনকি এই দেওবন্দীকরণের একজন আলেম, আমি নাম নিচ্ছি না, তারও একটা বক্তব্য শুনেছি, উনি আল্লাহর কসম করে বলেছেন রসুলুল্লাহ এখনো কবরে জীবিত আছেন, এখনো মাটি খনন করে দেখলে রসুলুল্লাহকে দুনিয়ার মতো জীবিত পাওয়া যাবে। এরাই এ কথাটা বলছে। তো আসলে এদেরও ওরাও একমত না, এরা এক একজনে এক এক কথা বলে, সঠিক কথাটা সাহস করে কেউ বলতে পারে না। সেই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেহ মুবারককে মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা সহিহ হাদিসের মধ্যে আছে। রসুলুল্লাহকে সালাম দিলে সেই সালামের জবাব দেন। যারা জিয়ারত করেন তাদেরকে রসুলুল্লাহ চিনেন। অহরহ ফেরেশতারা আমার নবীকে যারা দুরুদ দেন, পড়েন, সালাম দেন, ওদের সালামগুলো রসুলুল্লাহর কাছে পেশ করা হয়। এবং বিভিন্ন দিবসে ফেরেশতারা উম্মতের আমল রসুলুল্লাহর কাছে পেশ করেন। রসুলুল্লাহ ভালো আমল দেখলে খুশি হন, খারাপ মন্দ আমল দেখলে আল্লাহর কাছে উম্মতের জন্য ইস্তেগফার করেন। তো উনি যদি জীবিত না হন তাহলে এই কাজগুলো কেমনে করেন? সুতরাং একেবারে আকিদায় আহলে সুন্নাত হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফে, রওজা শরীফে জীবিত। ধন্যবাদ মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পিএইচপি সত্যি দর্শক, আমরা জানবো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সিজন 5-এর বিজয়ী কে হচ্ছেন মদিনার মুসাফির। তবে তার পূর্বে আসুন একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আসি। নাত রাসূল পরিবেশন করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি শায়ের মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানভীরকে। পিএইচপি সত্যি সন্ধানে মেরি বাতেं बन गई है, तेरी बात करते करते सल्लल्लाह, तेरी बात करते करते तेरी शहरे में आओ, तेरी शहरे में आओ, तेरी नात पढ़ते पढ़ते सल्लल्लाह, तेरी नात पढ़ते पढ़ते मेरी बातें बन गई है, तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, मेरी मौत आए आका, मेरी मौत आए आका, तेरी जिक्र करते करते सल्लल्लाह, तेरी जिक्र करते करते मेरी बातें बन गई है, तेरी बात करते करते सल्लल्लाह, तेरी बात करते करते तेरी शहरे में आओ आका, तेरी शहरे में आओ, तेरी नात पढ़ते पढ़ते सल्लल्लाह, तेरी राह तकते थकते मैं दीवाना हो गया हूँ आका, मैं दीवाना हो गया हूँ, तेरी राह थकते थकते मेरी बातें बन गई है, तेरी बात
करते करते तेरी शहर में आओ, तेरी नात पढ़ते पढ़ते सल्लल्लाह, तेरी नात पढ़ते पढ़ते। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ মহিউদ্দিন তামির আপনাকে। আসলে হুজুর পাক রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় পাকে যাওয়ার আকুতি বাসনা কার মনে না আছে? প্রত্যেকের মন, হৃদয়, প্রাণ উজাড় হয়ে আমরা আল্লাহর দরবারে একই দোয়া করি। আজকে আমাদের এই 6 জন প্রযোগীর মধ্যে হয়তো একজন মদিনার টিকিট পাবেন, কিন্তু আমি মনে করি বাকি যেই 5 জন যারা আজকে টিকিট পাবেন না, তাদের চোখের পানিও বৃথা যাবে না। আল্লাহ পাক কোনো না কোনো বাহানায় কখনো না কখনো আল্লাহ পাক তাদেরকেও মক্কা মদিনার মুসাফির বানাবেন। দর্শক, আমি ঘোষণা করব আমাদের বিজয়ীর নাম। তবে আমরা যখন নাম্বারিং করেছি আমাদেরকে একটি সমস্যায় ফেলে দেওয়া হয়েছে। সেই সমস্যাটি হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের প্রতিযোগীরা কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়। প্রত্যেকেই চায় তার নিজের যোগ্যতা প্রমাণ করে তিনিও যেন মদিনার টিকিট অর্জন করেন। সেটি হয়েছে, আমাদের 4 জন প্রতিযোগী সমান নাম্বার পেয়েছে, যার কারণে আমরা কাউকে এগিয়ে দিব বা আমরা যে পজিশনটি নির্ধারণ করব ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা আমাদের প্রতিযোগীরা কে প্রথম থেকে 6ষ্ঠ স্থান অর্জন করেছে সেই সিরিয়ালটি আমরা করতে পারিনি। এই জন্য আমাদের সম্মানিত বিচারকদের পরামর্শক্রমে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের যে 4 জন প্রতিযোগীর নাম্বার সমান হয়েছে, আমরা তাদের মধ্যে আরও একটি বেল বাটন সেগমেন্ট করব। এই বেল বাটন সেগমেন্টে আমাদের যে 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে, তাদের মধ্যে যিনি আগে প্রেস করে সঠিক উত্তরটি দিতে পারবেন তিনি এগিয়ে যাবেন, অপরজন পিছিয়ে যাবেন। এভাবেই আমাদের সম্মানিত বিচারকবৃন্দ আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তো আমি এই পর্যায়ে মোহাম্মদ রহমাতুল্লাহ এবং মোহাম্মদ জুবায়েদ হাসান ফাহিম, আপনাদের 2 জনের মধ্যে একটি বেল বাটন সেগমেন্টের প্রশ্ন করব। যিনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তিনি এগিয়ে যাবেন, আর যিনি উত্তর দিতে পারবেন না তিনি পিছিয়ে যাবেন। আমি প্রশ্ন করছি, আপনারা প্রস্তুত আছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানকে যে জায়গায় দাফন করা হয় ওই জায়গার নাম কি? জি, আপনি বলেন। আবুয়া নামক স্থানে। আবুয়া নামক স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানকে দাফন করা হয়েছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনি এগিয়ে গেলেন এবং আপনি পিছিয়ে পড়েছেন। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আরো 2 জন প্রতিযোগী। আপনাদের পোডিয়াম থেকে আপনারা দয়া করে সামনে চলে আসবেন, মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম এবং মোহাম্মদ সালে আহমদ। আমার ডান পাশে আছে সালে আহমদ এবং বাম পাশে আছে মিনহাজউদ্দিন তাসিম। আপনাদের মধ্যে যিনি আগে প্রেস করে সঠিক উত্তরটি বলতে পারবেন তিনি এগিয়ে যাবেন, যিনি উত্তরটি বলতে পারবেন না তিনি পিছিয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে, আরশ বহনকারী ফেরেশতাদের প্রসিদ্ধ। জি, আপনি বলুন। প্রশ্ন বলেন, উত্তরটি বলতে হবে। প্রশ্নটি হচ্ছে, আরশ বহনকারী ফেরেশতাদের প্রসিদ্ধ তাসবিহ কোনটি? জি, উত্তর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি, আপনি এগিয়ে গেলেন আর আপনি পিছিয়ে গেছেন। দর্শক, আমি আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব আমাদের এই প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হয়েছে এবং বাকি 3 জন প্রতিযোগীরা কারা কেমন পারফর্ম করেছে। 6 জনের পারফরমেন্স আমরা আপনাদেরকে জানাবো। আমি আমাদের 6 জন প্রতিযোগীকে আমার ডান এবং বাম পাশে আসার জন্য আমি অনুরোধ করছি। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আমি চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার মডারেটর প্যানেলে সম্মানিত সদস্যদেরকে। মঞ্চে আসছে মোহাম্মদ হাফেজ গোলাম পাঞ্জাতন আল আজহারি, মোহাম্মদ মাইনুল ইসলাম, মোহাম্মদ মাজেদুল ইসলাম, মোহাম্মদ আজাদ চৌধুরী, মোহাম্মদ ফয়সাল শুভ, মোহাম্মদ নাজমুল ইসলাম এবং মোহাম্মদ আলী আকবর। আমি আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আমরা শুনব মদিনার মুসাফির কে হচ্ছেন পিএইচপি সত্যের সন্ধানে সিজন 5 এর বিজয়ী। আর বিজয়ের জন্য থাকছে একটি ওমরার টিকিট 1 লক্ষ টাকা। যিনি দ্বিতীয় স্থান অর্জন করবেন তার জন্য থাকছে 50,000 টাকা। তৃতীয় স্থান অর্জনকারীর জন্য থাকছে
25,000 টাকা এবং বাকি 3 জন প্রতিযোগী অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রতিযোগীর জন্য থাকছে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, পিএসপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর 6ষ্ঠ স্থান অর্জন করেছে মোহাম্মদ জুবাইদ হাসান ফাহিম, 5ম স্থান অর্জন করেছে মোহাম্মদ রহমাতুল্লাহ, 4র্থ স্থান অর্জন করেছে মোহাম্মদ আরিফ। আমি এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, পিএসপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার যে 3 জন প্রতিযোগীর নাম এখনও বলা হয়নি, মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম, মোহাম্মদ সালে আহমদ এবং মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সর্বশেষ যারা একই নাম্বার পাওয়ার কারণে আমাদেরকে বেল বাটন সেগমেন্টে সাহায্য নিতে হয়েছিল এবং সেই সেগমেন্টে এগিয়ে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ সালে আহমদ। মাশাআল্লাহ, মোহাম্মদ সালে আহমদ, আপনাকে মোবারকবাদ, কংগ্রেচুলেশন। আপনি আমাদের সিজন 5-এর বিজয়ী। আর বিজয়ের জন্য থাকছে পবিত্র মদিনাতুল মুনাওয়ারার টিকিট। একদিন আমাদের হয়তো সেই টিকিট মিলে যাবে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মদিনার মুসাফির বানাবে। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। দর্শক, আমরা দেখছিলাম কি টান উত্তেজনায় আমাদের এই 6 জন প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করেছেন এবং একই নাম্বার পেয়েছে মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম। সালে আহমদও পেয়েছিল 25 নাম্বার, মিনহাজউদ্দিন তাসিমও পেয়েছিল 25 নাম্বার। কিন্তু মিনহাজউদ্দিন তাসিম পরবর্তীতে বেল বাটন সেগমেন্টে অংশগ্রহণ করে সেই নাম্বারটি অর্জন করতে পারেনি বিধায় তিনি হয়েছেন ফার্স্ট রানার আপ। অল্প দূরত্ব থেকেই চ্যাম্পিয়ন থেকে রানার্স আপে ওনাকে চলে আসতে হলো। আমরা দোয়া করি মিনহাজউদ্দিন তাসিম, আপনিও হয়তো কোনো না কোনো দিন মদিনার মুসাফির হবেন। আমরা যখন পরামর্শ করছিলাম, আমাদের সম্মানিত বিচারক ডক্টর AK মাহবুব রহমান হুজুর বলছিলেন যে যেহেতু তারা 2 জনই একই নাম্বার পেয়েছে, তাহলে তাদের 2 জনকেই মদিনার টিকিট দেওয়া হোক। কিন্তু আমাদের প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমরা প্রথমেই ঘোষণা করেছিলাম যে আমরা একজনকে মদিনার টিকিট দিতে পারবো। শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দিতে না পারার কারণে বা বেলে প্রেস করতে না পারার কারণে আমাদের এই প্রতিযোগী মিনহাজউদ্দিন তাসিম তিনি মদিনার টিকিট থেকে বঞ্চিত হয়ে গেল। মিনহাজউদ্দিন তাসিম, আপনার জন্য শুভকামনা রইল। আজকে হয়তো আপনি মদিনার টিকিট থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু একদিন আপনিও মদিনার মুসাফির হবেন ইনশাআল্লাহ। নানিলে গো মদিনা কেমনে বাঁচে দিবানা, মঞ্জুর তোমারে বাঁচে না জালা, নানিলে গো মদিনা কেমনে বাঁচে দিবানা, অধমে তোমার বাঁচে না জালা, না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে দাফন, না পেলে জীবন যাবে বৃথা, আই গো নবীজি তোমাকে শোপিতে মন চায়, তোমাকে শোপিতে মন চায় গো নবীজি, তোমাকে শোপিতে মন চায়, তোমাকে শোপিতে মন চায় গো নবীজি, তোমাকে শোপিতে মন চায়, না নিলে তুমি মোরে রাখিব না জীবন ধরে, তুমি বিনে কি লাভে বাঁচাই, না নিলে তুমি মোরে রাখিব না জীবন ধরে, তুমি বিনে কি লাভে বাঁচাই, মন জুগিয়ে
চললাম না, খুশি করতে পারিলাম না, মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারিলাম না, কেমনে তোমার মন পাওয়া যায় গো নবীজি, তোমাকে সপিতে মন মন চায়, তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমাকে সপিতে মন মন চাই, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়। মোহাম্মদ আরিফ স্কুল থেকে এসেছে, সে পেয়েছে 19 নাম্বার। আর যিনি তৃতীয় হয়েছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তিনি পেয়েছেন 20 নাম্বার। 1 নাম্বারের জন্য মোহাম্মদ আরিফ তৃতীয় হতে পারেনি, চতুর্থ হয়েছে। এবং মোহাম্মদ রহমতুল্লাহ পেয়েছে 15 নাম্বার এবং তিনি বেল বাটনে অংশগ্রহণ করে তিনি এগিয়ে গিয়েছেন। মোহাম্মদ জুবাইদ হাসান ফাহিম থেকে, তিনিও পেয়েছিলেন 15 নাম্বার। আমি এই পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা ডক্টর এ কে মাহবুবুর রহমান হুজুরকে, সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর এ কে সাইফুল ইসলাম খান স্যারকে, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওসমান গনি হুজুরকে, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেব এজিএম জেন্টাল পার্ক। আপনাদের সবাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রতিযোগীদের হাতে, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে পিএসপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 5-এর চ্যাম্পিয়ন মৌকরা দারুস সুন্নাহ নেসারিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ সালে আহমদকে ওমরাহ টিকিট এবং 1 লক্ষ টাকার পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা ডক্টর এ কে মাহবুবুর রহমান হুজুর এবং জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি হুজুরকে আমাদের বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি চলে আসুন সামনে। বিজয়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকার পুরস্কার এবং পবিত্র ওমরাহ টিকিট, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার টিকিট। কংগ্রেচুলেশন, আহলান ওয়া সাহলান, মুবারকবাদ, আপনার জন্য শুভকামনা রইল। জি, অভিনন্দন আপনাকে। আমি এই পর্যায়ে ফার্স্ট রানার্স আপ মোহাম্মদ মিনহাজউদ্দিন তাসিম, শিক্ষার্থী দারুন্নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা, তাকে 50,000 টাকার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর কে এম সাইফুল ইসলাম খান স্যার এবং জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেবের হাত থেকে। আপনি সামনে চলে আসুন, আপনার জন্য রয়েছে 50,000 টাকার পুরস্কার। এই পর্যায়ে পুরস্কার নেওয়ার জন্য সামনে আসতে আমি অনুরোধ করছি যিনি সেকেন্ড রানার্স আপ হয়েছেন নূর হোসেন আলী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আবু বকর, আপনাকেও আপনার তৃতীয় পুরস্কার হিসেবে 25,000 টাকার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত বিচারকের হাত থেকে। চতুর্থ স্থান অর্জনকারী সিটি কর্পোরেশন আদর্শ স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ আরিফুল ইসলাম, তার পুরস্কার গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের অতিথির হাত থেকে। রাঙাও তোমার জীবন পিএইচপি সত্যের সন্ধানে, মঞ্চে করো প্রতিভার বীজ বপন। পঞ্চম স্থান অর্জনকারী আল হেরা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রহমতুল্লাহকে আমাদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত বিচারক এবং অতিথি। পিএইচপি সত্যের সন্ধানে। ষষ্ঠ স্থান অর্জনকারী মোহাম্মদ জুবাইদ হাসান ফাহিম, রানীরহাট আলামিন মাদ্রাসার ছাত্র, তাকেও আমাদের পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের অতিথিদের হাত থেকে। সন্ধানে ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার। অভিনন্দন আপনাদের 6 জনকেই। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরো মাস জুড়ে এশিয়ান টিভির পর্দায় আমাদের এই সত্যের সন্ধান অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আমরা শুকরিয়া আদায় করছি
পিএসপি ফ্যামিলির প্রতি, যারা আমাদেরকে এই প্রোগ্রামটি করার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে আরও সহযোগিতা করেছেন। জেন্টাল পার্ক আমাদেরকে দোয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, দেশ প্রবাস থেকে কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষ যারা এই অনুষ্ঠানটি দেখার জন্য অধীর আগ্রহ ভরে অপেক্ষা করেন এবং বিভিন্ন সময় আমাদেরকে আপনারা উৎসাহিত করেন, আমাদেরকে সাহস যোগান যেন আমরা এই ধরনের অনুষ্ঠান কন্টিনিউ করে যেতে পারি। আমি আপনাদের সকলের প্রতি মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ক্যামেরার পিছনেও যারা আমাদের সাথে কাজ করেছেন, যাদেরকে হয়তো বা আমরা আজকে স্টেজে নিয়ে আসতে পারিনি, কিন্তু আমাদের ক্যামেরা পার্সন, আমাদের লাইট সহ আমাদের রিসেটের সাথে যারা সংশ্লিষ্ট আছে, আমাদের অন ইয়ারে যারা এডিটিং করছেন, আমাদের যারা টেলিকাস্ট করার জন্য সহযোগিতা করছেন এবং আমাদের মিডিয়া পার্টনার এশিয়ান টিভি সহ আমাদের সকল কলাকৌশলী, সবার প্রতি আমাদের অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং কৃতজ্ঞতা, যারা আমাদেরকে এত সুন্দর আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমার পিছনে আমাদের যে মডারেটর দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই মডারেটরদের অসংখ্য পরিশ্রম রয়েছে এবং তাদের কষ্টের এই ফসল আজকের এই মঞ্চ। আমরা আমাদের মডারেটর প্যানেলদের সকল সদস্যদের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমাদের পুরো পিএসপি সত্যের সন্ধানের টিমের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। বিদায়ের পূর্বে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, গতকালকে দর্শকদের জন্য আমাদের যে প্রশ্নটি রয়েছিল সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর। প্রশ্নটি ছিল, কোন কোন দিন রোজা রাখা হারাম? উত্তরটি হচ্ছে 2 ঈদের দিন, অর্থাৎ ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন এবং আইয়ামে তাশরিকের দিন। এই দিনগুলিতে রোজা রাখা হারাম। দর্শক, বিদায় নেওয়ার আগে আমাদের আজকেরই পর্বের সম্মানিত বিচারক হযরত মাওলানা ডক্টর AKM মাহবুবুর রহমান হুজুর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ, এই পুরো প্রোগ্রামটি ইবাদত, এটা মনে রাখতে হবে। যেভাবে পরিশ্রম করেছেন, প্রতিযোগিতা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছেন, যা যা করেছেন সব ইবাদতের অংশ। আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে সুফি মিজানুর রহমান সাহেবকে, আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তারা দীর্ঘ হায়াত কামনা করছি এবং তার ফ্যামিলি যারা আজকে এই সুন্দর একটি আয়োজন করার ব্যবস্থা করেছেন তাদেরও দীর্ঘ হায়াত কামনা করছি এবং যারা আজকে জড়িত হতে এদের জন্য দোয়া সে আল্লাহর কাছে, এবং সবাই যেন মদিনা তৈবা যেতে পারে, আল্লাহ কবুল করে, আমিন। আর আমাদের যে আমার ভাই জেন্টাল পার্কের যেই প্রতিনিধি আসছেন, তারা যে এতে সহযোগিতা অংশগ্রহণ করেছেন, আদাল আলাল খায়রে কাফাইলিহি আদাল আলাল শাররে কাফাইলি, ভালো কাজে সহযোগিতা করা এবং ভালো কাজে উৎসাহিত করা সমান সব। আমি আশা করব সামনে ওনারা আরও এগিয়ে আসবেন আরও সুন্দর করার জন্য, এবং সবার কাছে আবারও সুফি মিজানুর রহমান সাহেব হুজুরের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে আরও হায়াত দারাজ করেন এবং আরও কাজ করতে পারেন। আমিন আমিন। দর্শক, আমাদের পিএসপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আমাদের আজকে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে আসার কথা ছিল, কিন্তু উনি অসুস্থ থাকায় উনি আমাদের আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেনি। আমরা সকলে মিলে দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেন নেক হায়াতে তৈয়বা দান করে এবং পিএসপি পরিবারের সকল সদস্য যারা আমাদেরকে এই সুন্দর আয়োজন করার জন্য উৎসাহ জুগিয়েছেন, সহযোগিতা করেছেন, ভালোবাসা জানিয়েছেন, দোয়া করেছেন, আমি পিএসপি ফ্যামিলির সকল সদস্যের জন্য আপনাদের দোয়া কামনা করছি। পাশাপাশি জেন্টাল পার্কের আমাদের যে প্রতিনিধি এসেছেন, পাশাপাশি জেন্টাল পার্কের যিনি এমডি, জেন্টাল পার্কের সাথে সংশ্লিষ্ট সকল সদস্য এবং ওনাদের পরিবার পরিজন যারা আছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে নেক হায়াতে তৈয়বা দান করুক। আর এর সাথে আমরা শেষ করছি পিএসপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর আয়োজন। ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল সিজন 6-এ আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিয়ামের মাধ্যমে আমাদের আজকের আয়োজন শেষ করব। তার আগে আমি আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া কায়া হাবিবাল্লাহ ইয়া নবী, আমরা তো আপনার দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা,
কোন পথে হব রওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة يا الله پاک يا رب العالمين يا الله পেশ সত্যের সন্ধানে আল্লাহ যে অনুষ্ঠান আল্লাহ এই অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ এই অনুষ্ঠানকে ভবিষ্যতে আরো উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ পিএসপির চেয়ারম্যান মহোদয় ইয়া আল্লাহ সম্মানিত চেয়ারম্যান মহোদয় সুফি মিজানুর রহমান সাহেব আল্লাহ অনেক প্রকল্প শিক্ষামূলক কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন আল্লাহ এগুলোকে আরো ভবিষ্যতে সুন্দর করে আল্লাহ উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ পাক এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট আছেন ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ তাদের মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো আল্লাহ যে সমস্ত প্রতিযোগীরা অনেক কষ্ট করে আজকে এখানে এসে আল্লাহ অনেক দিন কষ্ট করে এই পর্যন্ত পৌঁছেছেন আল্লাহ ভবিষ্যতে আরো তাদেরকে তরক্কি করার তৌফিক দান করো আল্লাহ সোনার মদিনার টিকিট যারা পায় নাই আগামীতে যেন তারা এই টিকিট পেয়ে যায় মদিনার মুসাফির হতে পারে আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ তাদের কান্না দেখে আমাদেরও মন গলে যাচ্ছে আল্লাহ আল্লাহ তাদেরকে যে কোনো উপায়ে যে কোনো উসিলায় আল্লাহ মদিনার টিকিটের একটা ব্যবস্থা তুমি গায়েবী থেকে করে দাও আল্লাহ ইয়া আল্লাহ পাক ইয়া রব্বাল আলামিন এই অনুষ্ঠানের যিনি সঞ্চালক ইয়া আল্লাহ আমার অত্যন্ত স্নেহের গোলাম মুস্তফা রহিম আজহারি সাহেব আল্লাহ তার হায়াতের মধ্যে এলমের মধ্যে আমলের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো ইয়া আল্লাহ তার মেধার মধ্যে আরো বেশি বরকত দান করো তাদের মাধ্যমে আল্লাহ আমাদের দেশের সুন্নি জনগণকে আল্লাহ সঠিক মত সঠিক মেসেজ যেন দিতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ সত্যের সন্ধানের মাধ্যমে মানুষ যেন কোরআন সুন্নাহর সঠিক তথ্য জানতে পারে এবং সে মোতাবেক আমল করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহুম্মা সাহহিল আলাইনা কুল্লা সাবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি জাতিহি سيدنا ونبينا ومولانا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم আঁকড়ে ধরো ইসলামে শাখা প্রশাখা মনে প্রাণে ওহিরা দেশ মেনে জ্ঞানে